হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। কিন্তু আমি ভালো নেই, কারণ শ্রীলঙ্কার খেলোয়াড়, ক্রিকেট খেলোয়াড় ফাতিরানাকে ইনভাইট নিতেছে না খেলার জন্য। তো মনটা একটু খারাপ থাকবেই, তাই অতটাও আমি ভালো নাই। পাতিরানা না আসলো তো কি হলো, আমাকে তো গেম খেলতে হবে, তাই র্যান্ডম ম্যাচে স্টার্ট দিলাম সিএস। আমি সিএস কিন্তু বেশি খেলি, সবসময় সিএসটাই খেলি, বিয়ার একটু কমই খেলি। তো সিএস খেলাম, মনটা তো খারাপ আর কপালটাও খারাপ, কারণ আমার নেটও সমস্যা দিতেছে, তাই আমাকে গেম থেকে বাইর করে দিল। কিন্তু তারপর আমি স্টার্ট দিলাম আর দেখো মিস্টার ত্রিপোলার হয়ে পড়ছে। এখন একটু আমার মনটা ভালো হয়ে গেল, কারণ আমার গেমে সিএস ম্যাচে আমার মিস্টার ত্রিপোলার ভাই পড়ছে। তো মিস্টার ত্রিপোলার ভাই ধন্যবাদ, এই জন্য মিস্টার ত্রিপোলার ভাইয়ের সঙ্গে বেড়াইতেছি। তো মিস্টার ত্রিপোলার ভাই অনেক আগেই গেছে, তাই এখানে আমি একটা এনিমি দেখতে পেলাম, ফাইট করতে আসছি। তো ফাইট করার সময় মিস্টার ত্রিপোলার একটু দূরে গেছে, বাট আমি ফাইট করা লাগবে, নাহলে তো সমস্যা হয়ে যাবে। তাই আমি ফাইট করতে আসছি, এনিমিটা গ্লোবাল লাগাইছে, তো আমি অনেক ড্যামেজ দিলাম, বাট মরল না, কিন্তু আমাকে হেডশট দিয়ে মেরে দিল। তো আবার দেখতে পেলাম মিস্টার ত্রিপোলার ভাই আসছে আমাকে বাঁচাতে। তো অনেক মনে করেন যে 3টা প্লেয়ারই মারা গেছে, আমি আর মিস্টার ত্রিপোলার ভাই বেঁচে আছি। তো আমাকে রিভাইভ দিল, আমি এখানে একটা মেডকিট করে নেই। দেখতে পেলাম মিস্টার ত্রিপোলার ভাই একলাই ফাইট করতেছে, তাই আমি আসলাম এখানে কভার দিতে, বাট মিস্টার ত্রিপোলার ভাই ডাউন হয়ে গেল। তো আমাকেও মেরে দিল। প্রথম রাউন্ড এইভাবে হেঁটে গেলাম। তো দ্বিতীয় রাউন্ড শুরু হলো ক্লক টাওয়ারে যখন শুরু হয় খেলা আমাদের খুব ভালো লাগে, বাট যদি লং গানের খেলা হয় তো ভালো লাগে না। এখানে শর্ট গানের খেলাটা খুব প্রয়োজন, কারণ এখানে শর্ট গানেরই খেলা বেশি হয়। ও শর্ট গান যার হাতে থাকবে সে ম্যাচটা এমনিতেই মনে করেন যে রাউন্ডটা জিততে পারবে। তো 27 ড্যামেজ দিলাম, 2টা এনিমি। এখান থেকে আমাকে পালাইতে হবে, কারণ 2টা এনিমি আমার কাছে লং গান শর্ট গান নাই। এই ঘরে এসে লুকাইলাম, কারণ এখানে এনিমি সরাসরি, এখানে 2টা এনিমি দেখছি, 87 ড্যামেজ দিচ্ছি। তো এখানে এনিমি থাকতে পারে, তাই আমি দেখতেছিলাম এনিমি আসে কিনা। তো দেখলাম না, এনিমি নাই, কিন্তু এখানে আমার মিস্টার ত্রিপোলার ভাইকে মেরে দিতেছে। তো এখানে ডাউন করে দিচ্ছে মিস্টার ত্রিপোলার ভাইকে। তো এখানে আসলাম এখানে মারার জন্য, কিন্তু ও কোথায় গেছে জানি না। কিন্তু মিস্টার ত্রিপোলার ভাইকে যখন আমি রিভাইভ দেবো তখন আমাকে হেডশট দিয়ে মেরে দিল। তো এখানে দেখতে পেলাম আমাকে একবার ডাউন করে মেরে দিল। তারপরে আমার প্লেয়ার একজন তাকে মেরে দিচ্ছে, মানে ডাউন করে দিচ্ছে, বাট কনফার্ম করে নাই, তাই ওকে রিভাইভ দিচ্ছে। তো এইভাবে আমরা ম্যাচটা মনে করেন যে হাতছাড়া হয়ে যায়, মানে রাউন্ড হাতছাড়া হয়ে যায়। তো তারপর আমরা তৃতীয় রাউন্ডে চলে আসলাম। তৃতীয় রাউন্ডে খেলাটা ভালো হবে, কারণ মিস্টার ত্রিপোলার ভাই বলতেছে খুব ভালো খেলবে উনি। তো এখানে আমরা মনে করেন যে এমপি40 নিয়েছি। তো এমপি40 নিয়েছি, মিস্টার ত্রিপোলার ভাইয়ের সঙ্গে কথা বলতে চাচ্ছি। মিস্টার ত্রিপোলার ভাই কথা বলতেছে না আমাদের সঙ্গে, সামনে এগিয়ে যাচ্ছে এনিমির উদ্দেশ্যে, এনিমিকে মারার জন্য। তো এখানে দেখতে পেলাম অনেক এনিমি, তো অনেক ড্যামেজ দিলাম, বাট মরলো না, অত ডাউনও হলো না। তারপরে এখানে চলে আসলাম এনিমিকে মারার জন্য। তো আমার প্লেয়ারকে মারলো, মানে ডাউন করে দিল এখানে। তো আমি এখন রিভাইভ দিব কিনা ভাবতেছি, কারণ এখানে আমার কাছে গ্লোবাল ছিল, বাট আমার খেয়ালই ছিল না গ্লোবাল ফেলানোর। পরে এখান থেকে একজনকে ডাউন করে দিলাম, আর আমাদের এই পাশেও 2জন ডাউন হয়ে গেছে, বাট আমি এখান থেকে একে রিভাইভ দিলাম আর একটা মেডকিট করে নিলাম, কারণ আমার হেলথের অবস্থা খুব খারাপ। আর আমি দেখতে পারছি এনিমিটা কোথায়, তাই এখানে লুকিয়ে যাচ্ছিলাম। কিন্তু এনিমিটাকে আমি যখনই মনে করেন যে গুলি করতেছি, এনিমিটা মরতেছেই না। যে করেই হোক আমাকে এনিমিটাকে মারতে হবে, আর আমাদের এই রাউন্ডটা জিততে হবে। তো অনেকক্ষণ পর আমি একে মেরে দিলাম, আর রাউন্ডটা আমরা জিতে গেলাম। তারপরে যে রাউন্ডটা হয়ে গেছে সেই রাউন্ডটা আমরা হটে গেছি। তো মিস্টার ত্রিপোলার ভাইকে বলতেছি, ভাইয়া কি খেলতেছেন? তো মিস্টার ত্রিপোলার ভাইয়া কিছুই বলতেছে না। তো আমি ভাবতেছি কি সত্যি মিস্টার ত্রিপোলার ভাই নাকি অন্য কেউ নাম নকল করছে। তো তারপরে আমরা তৃতীয় রাউন্ড অর্থাৎ পঞ্চম রাউন্ডে স্টার্ট দিয়েছে। আমাকে এখানে কিছু করে ড্যামেজ দেয় গ্লোবাল ফ্লাই। তারপরে গ্লোবাল ফ্লাই আমি এখান থেকে একটা মেড কিট নিতেছি, কারণ আমার হেলথ নিতে হবে, আর আমরা এই রাউন্ডে হটলেই ম্যাচটা হটে যাব। তো এই জন্য আমি সাবধানে খেলতেছি। তো দেখতে পাচ্ছি এখানে এনিমিটা, কিন্তু এখানে এনিমিটা নাই, কোথা থেকে যেন আমাকে ড্যামেজ মারতেছে। তারপরে উকুং হয়ে দেখতেছি এনিমিটা কোথায়। তারপরে দেখতেছি গ্লোবাল ফ্লাইছে। তো এখানে এনিমিটা এদিক দিয়ে যেতে চাইছিলাম, কিন্তু এখানে জোন আমার পাশে এসে, তাই এখান দিয়ে যাচ্ছিলাম না। তো এখানে সামনে এনিমিটা দেখতে পারলাম, বাট আমাকে হেডশট দিয়ে মেরে দিল। খেলাটা কিন্তু এখনও রয়েছে, কারণ আমাদেরও একজন মারা গেছে, ওনারও একজন ডাউন হয়ে আছে। তো এখান থেকে মিস্টার ত্রিপোলার ভাইয়ের খেলা দেখতেছিলাম। তো মিস্টার ত্রিপোলার ভাই একজনকে মনে করছে ওই যে প্লেয়ারটা ডাউন ছিল ওকে মেরে দিল, আর মিস্টার ত্রিপোলার ভাইয়ের জুম করে দেখতেছিলাম। তারপরে আমরা এখানে এমনভাবেই খেলাটা হয়ে যায় যে ম্যাচটা আমরা জিতে যাই, মানে রাউন্ডটা জিতে যাই। যাই হোক আর যেভাবেই হোক আমরা রাউন্ডটা জিতে গেছি, অর্থাৎ এখন হয়ে গেছে 2-3 রাউন্ড। তো এই রাউন্ডটা আমাদের দেখে শুনে খেলতে হবে, কারণ এই রাউন্ডটা জিতলে 3-3 হয়ে যাবে। আর লাস্টের রাউন্ডটা যেটাই হোক আমরা জিতবো, যেভাবেই হোক। এই ম্যাচটাতে আমাকে কভার দিতে হবে, তাই আমি এখন উপরে যেয়ে কভার দিব। বাট এখানে উপরে উঠতে বলা যে এমন একটা অবস্থা হয়ে যাচ্ছে। তো উপরে উঠলাম, এমন আমাকে ড্যামেজ দিল যে আমি যদি গ্লোবালটা না ফেলতাম তো এখানে মারা যেতাম। ওই দেখতে পাচ্ছি যে গ্লোবালটা ফাটিতেছে, তাই এখানে নিচে আসলাম। তো এখানে একটা এনিমি আছে, আমার একটা প্লেয়ার আছে। তো এখান থেকে আমি গুলি করব যে মরে কিনা এনিমি।
তো এই রাউন্ডটা আমাদের জিততে হবে, না হলে আমরা এখানে এই ম্যাচটা উঠে যাব। কিন্তু এই রাউন্ডে AWM নিচ্ছে আর জুম করে দেখতেছি এনিমিগুলোকে, তো এনিমি দেখতেছি মাথা বের করতেছে না, তারপর হেডশট দিয়ে মেরে দেবো। কিন্তু আমি যখন এখানে গেলাম আর কোথা থেকে যেন এনিমি আমাকে বাসটা দিয়ে দিল, ডাউন করার সাথে সাথে ক্লিয়ার করে দিল আমাকে। আর এই ম্যাচটাতে আমাদের যেভাবে খেলাটা হলো, যেটা বলার মতো না, তাও ভিডিও করে দিলাম। তো এখানে আর একজনই বাকি আছে, মিস্টার ত্রিপলার ভাই। দেখি মিস্টার ত্রিপলার ভাই মারতে পারে কিনা তিনজনকে, বাট এখান থেকে জোন থেকে মিস্টার ত্রিপলার ভাইকে মেরে দিল। তো এইভাবেই আমরা ম্যাচটা হেরে গেলাম। তো মিস্টার ত্রিপলার ভাই এটা সত্যি না, একটা র্যান্ডম প্লেয়ার পড়ছে আমার ম্যাচে, তো এটা সত্যিকারে মিস্টার ত্রিপলার ভাই না, নাম নকল করছে। তো যাই হোক, মিস্টার ত্রিপলার ভাইয়ের নাম নকল করলে কি মিস্টার ত্রিপলার ভাই হওয়া যায়? তো আজকের ভিডিওটা এই পর্যন্ত, কেমন হয়েছে জানিও কমেন্টে।